বাংলাদেশে স্টারলিংক চালু, রাজনৈতিক অস্থিরতার মাঝে নিরাপদ ডিজিটাল সংযোগের নতুন দিগন্ত। ২০ মে ২০২৫ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হল ইলন মাস্কের স্পেস এক্স এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। এই সেবা এখন দেশের প্রতিটি অঞ্চলে উপলব্ধ, যা উচ্চগতির কম বিলম্বিত ইন্টারনেট সংযোগের প্রতিশ্রুতি দেয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এই সম্বোধনকে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগের একটা নির্ভরযোগ্য বিকল্প হিসেবে উল্লেখ করেছেন। গত বছরের জুলাইয়ে ব্যাপক বিক্ষোভের সময় সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, যা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জনসাধারণের যোগাযোগের বিঘ্ন ঘটায়। স্টারলিংকের সেবা পেতে গ্রাহকদের মাসিক ৪,২০০ টাকা থেকে শুরু করে ৬,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে এবং এককালীন সরঞ্জাম খরচ ৪৭,০০০ টাকা নির্ধারিত হয়েছে। এই সেবা বিশেষ করে দূরবর্তী ও গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে প্রশ্ন উঠছে, এই সেবা কি সত্যিই রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে? স্টারলিংকের কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি অনুমোদন প্রয়োজন এবং সরকার জাতীয় স্বার্থে সেবা স্থগিত করার অধিকার সংরক্ষণ করে। বিশেষজ্ঞরা বলছেন, স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট সেবা উন্নত হলেও এটি সরকারের নিয়ন্ত্রণের বাইরে নয়। তবে এটি দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশ্ন থাকছেই, এই সেবা কি দেশের ডিজিটাল নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে এবং সরকার কি এই প্রযুক্তির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তুত? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।